জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এই বিষয়টি এখন সর্বজন স্বীকৃত। আর এই প্রভাবের একটি বড় ধাক্কা যাবে অতিরিক্ত জনসংখ্যার শহর রাজধানী ঢাকার উপর দিয়ে। এক গবেষণার বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। ব্লুমবার্গ সিটি ল্যাবের গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের যেসব দেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেগুলোর জনমিতি ব্যাপক পরিবর্তন হবে। কারণ পরিবেশ ও আবহাওয়া সংক্রান্ত চরম ঘটনাগুলো স্থানীয় জনগোষ্ঠীকে নিজ এলাকা থেকে উচ্ছেদ করে জনাকীর্ণ শহরগুলোতে চলে যেতে বাধ্য করবে। গবেষণা প্রতিষ্ঠান C40 সিটিজ কোয়ালিশন এবং মেয়র মাইগ্রেশন কাউন্সিলের প্রতিবেদন অনুসারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে চরম বন্যার কারণে 2050 সালের মধ্যে ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় আরও 31 লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঢাকার জনসংখ্যা 1,20,00,000-এর বেশি। প্রতিবেদনটিতে বিশ্বের একাধিক অঞ্চলে জলবায়ু অভিবাসনের উপর ফোকাস করেছে। এতে বলা হয়েছে, বৈশ্বিক কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস না করলে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুততম বর্ধনশীল 10টি মেগাসিটি চলতি শতকের মাঝামাঝি নাগাদ মোট 80 লাখ অভ্যন্তরীণ অভিবাসী দেখতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শহরগুলোতে জনসংখ্যার অতিরিক্ত প্রবাহ স্থানীয় পরিষেবাগুলোতে আরও বেশি চাপ সৃষ্টি করবে এবং অনিয়ন্ত্রিত নগরায়নকে ত্বরান্বিত করবে। এর ফলে শহরগুলো সম্ভবত আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এদিকে বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের সবাইকে ঢাকা শহরে না নিয়ে তাদের আশপাশের অভিবাসন বান্ধব শহরে সরিয়ে নিয়ে রাজধানীর উপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে। গবেষকরা বলছেন, এই বোঝা কেবল শহরগুলোর উপর চাপানো উচিত নয়। জলবায়ু ঝুঁকি হ্রাসে জাতীয় সরকার ও বেসরকারি খাতকে তাদের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।